হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো এখন বাজে 1:30। তো আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম বেড কাভারটা চেঞ্জ করাই হচ্ছিল না। ফাইনালি আজকে করে ফেললাম। আর এই যে দেখো, আমার সোনামাকে রেডি করে ফেলেছি। এখন আমরা একটু বাইরে যাব। তো আমাদের বাসার পাশে একটা শোরুম আছে, তো আমরা সেখানে চলে এসেছি। আর আজকে টুকটাক শপিং করব, বাট মেইনলি আসা হচ্ছে তোমার বেবিদের উইন্টার কালেকশন দেখার জন্য, যে উইন্টার কালেকশন কি এসেছে। আর এই শোরুমেও অনেক টাইপের জিনিসপত্র পাওয়া যায়, মানে তোমার বাচ্চা থেকে শুরু করে বড়দের, তারপরে ঘর সাজানো জিনিস সব কিছু পাওয়া যায়। তো আমি ভাবলাম যে এখানেই আসি। তো এসে দেখি যে উইন্টার কালেকশন এখনও তেমন একটা আসেনি। তো কি আর করার, আর যা কিছু দেখছিলাম সব কিছু মেয়ের জন্য বড় হয়ে যাচ্ছিল। মানে তোমার জুতা, মোজা, তারপরে হাত মোজা সবই বড় হয়ে যাচ্ছিল। আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে সবার ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন চলো তোমাদেরকে দেখাই যে ওখান থেকে কি কিনলাম। এই শোরুমটাতে গেছিলাম, ওইটা আমাদের বাসার পাশে। আমাদের বাসা থেকে যেতে মাত্র 5 মিনিটের মতো লাগে। ওইখানেই গেছিলাম, মেয়েকে নিয়ে কিছু জিনিসও কিনেছি। চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি। তো সবার প্রথমে কিনেছি মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড। দেখো, এটা কিন্তু খুবই কিউট। আর ওর অনেক কালারের হেয়ার ব্যান্ড আছে, বাট ইয়েলো কালারটা নেই, আর অনেকগুলো ইয়েলো ড্রেস হয়েছে। তো ভাবলাম যে এইটা নিয়ে নেই। তো দেখো, এটার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। আর এটা না তোমার নিউ বর্নদের জন্য খুব ভালো হবে, মানে খুব সফট, এই জন্য এইটা নিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। এবার আর আমার কিছু জিনিস নিয়েছি। আমার তো ওর জন্য আরো অনেক কিছু পছন্দ হয়ে গেছিল সত্যি বলতে, মানে এখন আমার ওর জন্য কিনতেই বেশি ভালো লাগে। তবে এখন না ওর সবকিছু হয় না, যেমন জুতা পছন্দ হয়েছিল, তারপর মোজা, বাট এগুলো সব ওর বড় হয়ে যায়, তাই আর কিছু নেওয়া হয়নি। এবার আমি কিছু জিনিস কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। এই লিপস্টিকটা নিয়েছি। এটা একটা পেন্সিল লিপস্টিক, কালারটা আমার খুব ভালো লেগেছে। আর এইটা তোমার একটা আইব্রো পেন্সিল, যেটার এক সাইডে এরকম একটা ব্রাশ আছে। তো আমি এইটা ইউজ করি, এটা আমার বেশ মানে ভালো লাগে। আর এই লিপস্টিকটা নিয়েছি। তো আমি যখন ওখানে যাই আমার সব সময় 3-4টা লিপস্টিক নেওয়া হয়। এবার এই দুটো নিয়েছি। তো এই যে দেখো, এইটা নিয়েছি। আর একটা টিপ নিয়েছি। তো এই যে টিপটা দেখছো, মানে এটা তোমার মুন শেপের। তো এটা এখন অনেক বেশি ট্রেন্ডি, তোমরা দেখেছো কিনা জানি না। তো আমি এটা একটা নিয়েছি, আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি সত্যি বলতে। তো আমি পেলাম, ভালো লেগেছে, এটা নিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর কালকে এক জায়গায় যাব, তো এই জন্য এখন টুকটাক কিছু জিনিস গুছিয়ে রাখবো, মানে যে থাকবো না, যে আবার চলে আসবো। আর আজকে তো তোমার ব্লগটা শুরু করেছি তোমার বিকাল থেকে, বিকাল না দুপুর থেকে। তো এই জন্য না তোমার আজকে আর বেশি কিছু করতে পারিনি, কারণ সারাদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম সত্যি বলতে। তো চলো, এখন টুকটাক কাজ আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। সবাই ভালো থেকো, এখনের মতো গুড নাইট, গুড মর্নিং সবাইকে। তো কালকে ঘুমিয়ে গেছিলাম সবকিছু গোছগাছ করে। আর এখন তোমার ঘুম থেকে উঠে তারপরে তোমার মেয়েকে স্নান করিয়েছি ফার্স্টে, মানে এখন তোমার 12টার মতো বাজে। আর এর ভিতরে আমার সব কাজ বাজ শেষ। তো এখন তোমার শাড়ি টাড়ি বের করব। আর তোমাদেরকে আমি বলছি কোথায় যাচ্ছি। তো কিছুদিন আগে আমার দিদিমা মারা গেছিল, যেটা তোমাদেরকে জানানো হয়নি। আসলে মরে যাওয়ার খবরটা বা এইসব নিয়ে আমার ব্লগ করার তেমন কোনো ইচ্ছা ছিল না। তো এই জন্য আমি আর জানাইনি তোমাদেরকে। তো আজকে সেই দিদিমার শ্রাদ্ধ হবে, তো সেখানে যাব। আর আমি যখন মরে গেছিল তখন এমনিতে আমি যেতে পারিনি, কারণ সবাই বলে যে ছোট বাচ্চা নিয়ে নাকি তোমার মরা বাড়ি যেতে নেই। ঠিক আছে, অনেক খারাপ লাগছিল, অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু কেউ যেতে দেয়নি। তো পরে ভাবলাম যে মেয়ের জন্য হলেও মানে না যাই। তো আজকে শ্রাদ্ধ, এই জন্য যাব মামার বাড়িতে। তো শাড়ি সবকিছু চলো বের করে নিয়েছি, এখন রেডি হয়ে তারপর আবার ফিরে আসছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি। আর আমি ভীষণ সরি, কারণ তোমাদের সাথে সব কিছুই বলি, বাট এই জিনিসটা বলা হয়নি। আসলে এটা নিয়ে আমার কিছুদিন ধরে মনটাও অনেক বেশি খারাপ ছিল, যে দিদিমাকে শেষবারের মতো দেখতেও পারলাম না। বাট এখন তো আমি মা হয়েছি, আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাচ্চার জন্য। তো আমার মেয়ের ভালোর জন্যই আমি যাইনি। আর মরা বাড়ি যাওয়া সত্যিই ভালো না বাচ্চাদের জন্য। তোমরা জানো কিনা জানি না, তোমাদের ওখানে কেমন কি নিয়ম আছে অবশ্যই আমাকে জানিও। তো এই যে আমরা
বলতে বলতে রওনা দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে বাইকে যাচ্ছি, কিছু দূর বাইকে যাব আর মেয়ে হচ্ছে মায়ের সাথে অটোতে করে আসছে। এরপরে হচ্ছে কিছুদিন পর থেকে আমি মায়েদের সাথেই অটোতে করে যাব। আজকে অনেক দিন পর এই রাস্তা দিয়ে দুজন বাইকে করে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমার শ্বশুরবাড়ি যেতে হয়। তো মেয়ে যখন পেটে ছিল তখন শেষবার গেছিলাম, যখন ওর 9 মাস ছিল, আর আজকে যাচ্ছি। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি। আর তোমরা এখন থেকে প্রত্যেকটা ভয়েস ওভারে আমার মেয়ের ভয়েস শুনতে পাবে। মানে ও এখন ভীষণ দুষ্টু হয়েছে, খেলা করে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। তো এখানে দেখো সাইডে সুন্দর ধান ক্ষেত ছিল, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই যে আমার মেয়ের অবস্থা, মানে ও রাস্তায় বের হলে ভয় পায়। তারপরে আবার রাতের বেলা খেলা শুরু করে দিয়েছে। তো আজকের রাত তো আমরা এখানে থাকবো, কারণ ছোট বাচ্চা নিয়ে আমরা হচ্ছে যেতে পারবো না। আর এই হচ্ছে সকালবেলা। তো অনুষ্ঠানের মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ বাড়ি ভর্তি মানুষজন ছিল আর সাথে বাচ্চা নিয়ে মানে ভিডিওই করতে পারিনি বললেই চলে। আর সত্যি বলতে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ শ্রাদ্ধ বাড়িতে এসে কি ভিডিও করব বলো। তো সকালবেলা এখানে হচ্ছে আমাদের নাস্তা দিয়ে দিয়েছে। তো সকালবেলা আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তো এখানে হচ্ছে লুচি খেলাম, তারপরে ডাল ছিল, নাড়ু ছিল। তো সেগুলো হচ্ছে তোমার এখানে আর রাখার জায়গা হয়নি, তো ওগুলো খেয়েছি। আর এরপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম বাসায়। ব্যাক করার পরে মা এখানে এই 4টা শাড়ি বের করে দিল, বলল যে এইখান থেকে তোর যেটা ভালো লাগে সেটা নেই, কারণ এগুলো হচ্ছে মামার বাড়ি থেকে দিয়েছে। তো এখানে আমাদের 4 জনের 4টা শাড়ি আছে। তো আমার যেটা ভালো লাগে সেটা আমাকে প্রথমে নিতে বলল, তারপরে কিন্তু মাসিমারা নেবে আর হচ্ছে মা নেবে। তো আমি একটা শাড়ি নিয়েছি, আর কোন শাড়িটা নিয়েছি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। এখন তোমরা একটু কমেন্ট করো তো যে আমি কোন শাড়িটা নিয়েছি, যারটা মিলে যাবে আমি কিন্তু তার কমেন্টে রিপ্লাই করব ভিডিওতে। তো এই যে দেখো তোমাদেরকে 4টা শাড়ি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।